সেম স্টোরে আমি নতুন একটা নতুন মানে সেম স্টোরে নতুন আরেকটা ওয়েবসাইট তৈরি করলাম। আজকে আমাদের টপিক হচ্ছে জেম পেজেস বিল্ডার। আচ্ছা, তোমরা এলিমেন্টর বিল্ডার সামনে দেখবা। বিল্ডার হচ্ছে কি? বিল্ডার হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন থিম দিয়ে করতে অনেক কাজের লিমিটেশন থাকতে পারে, তখন আমরা পেজ বিল্ডার ব্যবহার করব, যেটা আমাকে কাজে অনেক ফ্লেক্সিবিলিটি দিবে। আমি আমার মতো করে কাস্টম ডিজাইন করতে পারবো। বাট তোমরা যখন ওয়ার্ডপ্রেসে যাবা, বিল্ডার গুলো তুমি বেস্ট আউটপুট পাবা, যা করতে চাও ওইটাই করতে পারবা। শপিফাইতে বিল্ডার গুলোর কিছুটা লিমিটেশন আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, যাক, আমি এই যে অ্যাপে গেলাম। অ্যাপস এন্ড সেলস চ্যানেল, যেহেতু নতুন স্টোর, কোনো অ্যাপ ট্যাপ নাই, তাইলে আমি এখন একটা জেম পেজেস নামে একটা অ্যাপ ইনস্টল করব। এখানে লেখো জেম পেজেস। আচ্ছা, এই যে জেম পেজেস ল্যান্ডিং পেজ বিল্ডার, বেসিক্যালি ল্যান্ডিং পেজ বিল্ডার না, ফুল একটা ওয়েবসাইট যে কোনো কিছুই বিল্ড করা যায়। এটা সবচেয়ে পপুলার এবং বিল্ডার গুলোর মধ্যে কাজ করা সবচেয়ে ইজি। এটার উপরে আমাদের একটা গিগ বা সার্ভিস হবে। ক্রিয়েট শপিফাই ল্যান্ডিং পেজ ইউজিং জেম পেজেস, পেজ ফ্লাই, শোগান, তিনটা চারটা বিল্ডার একসাথে মিলে একটা গিগ বা সার্ভিস দিব। হয়ে গেল। আচ্ছা, পেজ ফ্লাই কি সেম? হ্যাঁ, সেম। ক্লায়েন্টকে যদি জেম পেজেস বিল্ডার দিতে চাও, ক্লায়েন্টকে প্রাইসিং জানাই নিবা, কারণ এটা পুরোটাই প্রিমিয়াম। প্রাইসিং বলতে বুঝলাম না ভাই। মানে এটা $29 পার মান্থ খরচ। আমরা ফ্রিতে কাজ করব পার্টনার অ্যাকাউন্টে, কিন্তু ক্লায়েন্টে বলবা যে ভাই, তোমার কিন্তু এই $29 পার মান্থে খরচ করতে হবে। আচ্ছা, তো জেম পেজেস এটা কি ভাই এলিমেন্টের মতো ফ্রি এবং পেইড দুইটাই, নাকি শুধু পেইডে কাজ করতে হবে? মানে ফ্রিতে তুমি এক মানে একটা মাত্র পেজ বানাইতে পারবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখন কোনো ক্লায়েন্টের যদি একাধিক পেজ থাকে, যেমন আমি আজকে যেটা দেখাবো, এখানে আমাদের একাধিক পেজ আছে। একটা হোম পেজ চাইছে ক্লায়েন্ট, আবার একটা প্রোডাক্ট পেজ চাইছে, আবার একটা কন্টাক্ট পেজ চাইছে, একটা ব্লগও চাইছে। তা মাল্টিপল পেজ যখনই আমার মাল্টিপলে যাবে, তখন জেম পেজেস প্রিমিয়ামে যাইতে হবে, এটা ক্লায়েন্টকে জানায় রাখবা। আচ্ছা, এইটা আর পেজ ফ্লাইয়ের ডিফারেন্সটা আমি একটু বলি। এটা যে কোনো একটা ধরনের পেজ একটাই দিবে পেজ, সেটা হোম পেজ হোক, ল্যান্ডিং পেজ হোক, প্রোডাক্ট পেজ হোক, ব্লগ পেজ হোক, যে কোনো একটা পেজ তুমি ফ্রিতে বানাতে পারবা। যখনই মাল্টিপলে যাবে তখনই টাকা দিতে হবে। পেজ ফ্লাইয়ের সুবিধা হইলো সব ধরনের পেজ একটা করে বানাইতে পারবা। অর্থাৎ একটা হোম পেজ, একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে কি? যে কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, অন্যান্য যে সমস্ত পেজ, এগুলো ল্যান্ডিং বলতেছে। একটা প্রোডাক্ট পেজ বানাইতে পারবা। তারপরে তার মানে কি, পেজ ফ্লাইটা তোমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাজ হয়ে যাবে। ক্লায়েন্টের একটা হোম পেজই লাগে। যদি প্রোডাক্ট পেজ মাল্টিপল না থাকে, তাহলে একটা প্রোডাক্ট পেজ দিয়ে হয়ে গেল। তারপর হচ্ছে তোমার কন্ট্যাক্ট পেজ বা এরকম যদি একটা করে পেজ থাকে, তাহলে তোমরা পেজ ফ্লাই ইউজ করবা। আর যখন দেখতেছো যে আমার মাল্টিপল লাগতেছে, যেমন আমার এখানে তিনটা ব্লগ আছে, হুম, তিনটা চারটা ব্লগ লাগতেছে, তাইলে তো আর হবে না, তাই না? এই দুটো ব্লগ আছে, তারপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ লাগতেছে, তখন একটু ক্লায়েন্টে জানাই নিবা, ভাই আমি ডিজাইন থিম দিয়ে বানাবো না, আমি ডিজাইন করব পেজ বিল্ডার দিয়ে, সো ইউ হ্যাভ টু পে দিস, তুমি কি রাজি আছো? তারপরে ও যদি রাজি থাকে ফাইন, রাজি না থাকলে ঝামেলা। আচ্ছা, এটা অ্যাপ দেখাই দিই, হঠাৎ করে মনে হইলো। ধরো কোনো একটা ছবি তোমার কাছে আছে ক্লায়েন্টের, ডকুমেন্টেশনের মধ্যে দিচ্ছে, জেনারেলি ডকুমেন্টেশনে খুব কমই দেয়। কেমনে দেয় তোমাকে? মেইলে না, এই নর্মালি হচ্ছে তোমাকে এইভাবে দিবে। দেখো আপওয়ার্কে আমি গিয়ে দেখাই, এই যে দেখো একটা পিডিএফ দিছে। ওয়েবসাইটে কিছু রিভিশন আছে, রিভিশন গুলো এই যে পিডিএফ আকারে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও যদি কন্টেন্ট টন্টেন্ট থাকে, তখন কি করবে? জিপ ফাইল দিছে, মুভ মুভ এমওভি ফাইল দিছে। আচ্ছা, ভিডিও করে দিছে আর কি। এটা দিয়ে কি করছে?
পিডিএফ করে দিছে। সেটা কথা, আবার অনেকে ক্লায়েন্ট এখানে আপলোড করে দিয়ে দিবে তোমার ছবি, এখান থেকে নামাইতে হবে। সুতরাং ক্লায়েন্টরা ডকেও দিতে পারে, পিডিএফ এও দিতে পারে, আরেকটা সাইটে রেফারেন্স দিয়ে বলতে পারে এটা থেকে নাও। আবার এখানে তার কন্টেন্ট গুলোকে ডকুমেন্টেশনে কন্টেন্ট দিলো, আর যে ছবি টবিগুলা তোমার এখানেই পাঠাইলো। এখানে সাইট থেকে কন্টেন্ট নিতে বলছে, মানে সাইট দিয়েছে আর এখানে পিডিএফ এর মতো কন্টেন্ট নিতে বলছে। ঠিক আছে, এক একটা ক্লায়েন্ট এক এক রকম ভাবে মানে দিবে। ইমেজ গুলো এগুলো ভিতরে হ্যাঁ, দিবে। ইমেজ গুলো এখানে দিয়ে দিবে, অথবা ওই যে গুগল ড্রাইভে দিতে পারে, অথবা ইয়া করতে পারে, ওই যে ড্রপ বক্স আছে, ড্রপ বক্সে দিতে পারে, বিভিন্ন ভাবে দিতে পারে। হ্যাঁ, তুমি র ফাইলই পাবা আর কি। রিভিশন গুলো দিতেছে, এখানে ঝামেলা আছে, এখানে ঝামেলা আছে। আচ্ছা, যাই হোক, অনেকভাবে দিতে পারে। তো ধরো এই যে একটা ছবি, তুমি যদি চাও আমার ছবি দেখো কোয়ালিটি খারাপ হয়ে গেছে, একটা ওয়েবসাইট ইউজ করবা, অনলাইন। আচ্ছা, ইমেজ কোয়ালিটি ইনহ্যান্সার লিখে সার্চ করবা, যে কাট আউট প্রোর একটা সাইট আছে, এটা খুব ভালো কোয়ালিটি ইনহ্যান্স করে যে কোনো ছবিকে। তো ক্লায়েন্টের যদি এরকম কোনো ঝাপসা ছবি টবি থাকে দেখবা, তো দিছেই ঝাপসা না, আমি কি করবো, তাই না? জি। এই সাইটগুলো একটু ইউজ করো মাঝে মধ্যে। বুঝছো? এটা কেমন, এটা কত সুন্দর না, হুম। ক্লিন। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে দেখবে ডাউনলোড হয়ে গেছে। ওকে। আচ্ছা, যাই হোক, এভাবে একটু ঠিকঠাক করে নিও যদি প্রবলেম থাকে। তো আমরা এখন মনে করো জেম পেজেস দিয়ে কাজ করবো। জেম পেজেস ক্লায়েন্ট আমরা বলছে ভাই আমরা একটা হোম পেজ বানাই, মানে একটা ফুল ওয়েবসাইট বানাবা। ফুল ওয়েবসাইট আমরা দুটো ক্লাস জুড়ে বানাবো, আজকে আমি খালি হোম পেজটা দেখাবো তোমাদেরকে। খুবই সহজ, আমরা এই জেম পেজেস বিল্ডারের ভিতরে ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন ক্লিক করলাম। আচ্ছা, এখন পেজগুলোকে আমরা দুই ভাবে তৈরি করতে পারি। এক হচ্ছে টেমপ্লেট, এখানে এক্সিস্টিং রেডিমেড টেমপ্লেট তোমার জন্য বানানো আছে, তুমি এই টেমপ্লেট গুলোও নিতে পারো। নাম্বার টু হচ্ছে তুমি স্ক্র্যাচ থেকেও বানাইতে পারো। ঠিক আছে? জি। তো টেমপ্লেট গুলো সুন্দর, টেমপ্লেট গুলো যে খারাপ তা না। তোমার যদি মনে হয় এই কন্টেন্ট গুলো তুমি কোনো একটা টেমপ্লেটে বসাইতে পারবা, দেন ইউজ করো, সমস্যা নাই। এছাড়াও সেকশন টেমপ্লেট আছে, ওটা আমি পরে আসতেছি। তো আমি আপাতত স্ক্র্যাচ মানে ব্ল্যাঙ্ক থেকে একটা পেজ আমি বানাইতে চাচ্ছি। এটা কি হোম পেজ কিনা আগে দেখি, যে সরি লেনিং না, ফার্স্ট হোম পেজ সিলেক্ট করবা, আমি হোম পেজ বানাচ্ছি না। জি। হোম পেজ সিলেক্ট করবা। হোম পেজ সিলেক্ট করার পর তুমি কি করবা, ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ দিবা। ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ দেওয়ার পর এরকম একটা পপ আপের মতো আসবে। স্ক্র্যাচ মানে কি, আমি জিরো থেকে বানিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নিচের দিকে দেখো একটা এক্সেস অ্যালাউ চাইতেছে, অ্যালাউ এক্সেস। তোমাকে স্টোরের পাসওয়ার্ডটা ওকে দিতে বলতেছে। স্টোরের পাসওয়ার্ড আমরা একটু দিয়ে দিই, কোথায় কোথায় পাবো, অনলাইন স্টোরের ভিতরে প্রিফারেন্সে গেলেই পাবো। হ্যাঁ, ভাই, একটা প্রশ্ন ছিল। হুম। ভাই, এখন কি আপনি পেইডটা দিয়ে কাজ করতেছেন নাকি? হ্যাঁ, আমাদের জন্য ফ্রি, আমাদের তো পার্টনার অ্যাকাউন্টে সবই ফ্রি, বুঝো নাই? আচ্ছা, আচ্ছা। পাবলিশের ক্ষেত্রে ইয়া হবে আর কি। সেক্ষেত্রে ক্লায়েন্ট ঝামেলায় পড়বে আর কি। আচ্ছা দেখো, আমরা এখানে কিছু এলিমেন্ট আছে। এলিমেন্ট মানে কি, ধরো তুমি একটা হেডিং টানতে চাচ্ছ, দিলে হেডিং টান, এই হেডিংটাকে কালার করলা, ডিজাইন করলা, বা যা মন চায় করলা। তারপর তোমার কাছে মনে হলো একটা বাটন দরকার, দিলে একটা বাটন, এই যে বাটন চলে আসছে। বাটন থেকে ব্যাক করলাম, আবার দেখো এলিমেন্ট, একটা ইমেজ দিতে যাচ্ছি, দিলাম একটা ইমেজ। তো এইভাবে আমাদের এলিমেন্ট গুলা কাজ করে। হ্যাঁ, আপাতত আমি সব ফালাই দিই। আচ্ছা, তো এছাড়াও সেকশন নামে একটা অপশন আছে, উইচ ইজ রিয়েলি গুড। রেডিমেড সেকশন, সেকশন বাই সেকশন তৈরি করা আছে। দেখো প্রোডাক্ট ডিটেলের একটা জি। সেকশন আছে, ব্র্যান্ডের জন্য কিছু সেকশন দেওয়া আছে, ট্রাস্টেড ব্যাজের জন্য, গ্যারান্টির জন্য। হ্যাঁ, তো আমরা প্রথমে আমাদের একটা হেডিং লাগবে, তাই না? এরকম একটা ছবি আছে, আহ, ছবির নিচে লেখা হবে রিচ ড্রিঙ্কিং চকলেট। এটা একটা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা হিরো সেকশনের মতো আর কি, ছবিটা কেটে নিচ্ছি। তাহলে দেখো এটা হিরো সেকশন, কোনটা ভালো লাগে দেখো তো। এই ছবিটা ডান দিকে মানুষজন আছে, তাহলে বাম দিকে লেখা দিতে হবে না আমার? জি। তাহলে আমাদের এরকম একটা সেকশন নিতে হবে যেটাতে ডান দিকে ছবি টবি আছে এইরকম।
অনেকগুলো আছে, দেবো যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা এটা দিই, হ্যাঁ, এটা টানতে ছেড়ে দিছি। রেডি? সহজ না? এবারে হিরো ব্যানার। হিরো ব্যানারে এই যে ব্যাকগ্রাউন্ডের ছবি, আমার ছবিটা দিব। দিলাম। লেখা ঠিক থাকবে না। লেখা চেঞ্জ করবো না, ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী লেখা চেঞ্জ হবে। ওকে, দিলাম ছবি। গুড। এবার এই ছবিগুলো একটু দেখো। এই যে এই কন্টেন্টের অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, এটা মিডলে আছে। বটমে দেখো, দেখছো এই লেখা নিচে নামছে, টপে, মিডিলেই থাক। ঠিক আছে। আচ্ছা, তা এর পাশাপাশি ইমেজে শো মোরে ক্লিক করলে দেখো ইমেজটা কোন জায়গায় দেখাবা, পজিশন। দেখো এই যে ডান পাশে, এটা এখন ফুল উইডথ নিয়ে রাখছে দেখে সরতেছে না। যদি ছবিটা বড় হইতো তুমি দেখলে ডানে বামে সরতেছে ছবিটা। আচ্ছা, এটা স্ক্রলিং মানে কি দেখো, কন্টেন্ট আর ছবি একসাথে মুভ হচ্ছে না, মানে ওই ওই ছবিটা আর লেখা একসাথে মুভ হইতেছে না, এটাকে স্ক্রলিং বলে। আর একটা হচ্ছে ফিক্সড। দেখো ওই ছবিটা কিন্তু ফিক্সড হয়ে বসে আছে, লেখাটা মুভ হচ্ছে। যাই হোক, এটা আমরা স্ক্রলই দিলাম। স্ক্রলই সুন্দর, হ্যাঁ, যেটা ভালো লাগে, ক্লায়েন্ট যেরকম চায় ডিপেন্ড করতে হবে। আচ্ছা, এবার এতে এখানে গেল, এখানে কালারও দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেওয়া যায়, ছবিও দেওয়া যায়। কোনো ক্লায়েন্ট যদি বলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দাও, এখানে ভিডিও দিয়ে দিবা, ভিডিও দিয়ে লিঙ্ক দিয়ে দিবা ইউটিউবের, তাইলেই হবে। আচ্ছা, এই হিরো ব্যানার আমাদের যখন আমরা অ্যাড করছি তখন একটা বর্ডার টর্ডার লাগতেছে না এগুলো। তোমরা একটু ঘাটবা, হ্যাঁ, প্রত্যেকটা মানে তোমরা তখনই এক্সপার্ট হবা যখন তুমি এখানে সব ঘাটাঘাটি করে নষ্ট করে ফেলো, আবার ফালাই দিয়ে আবার বানাও। ঠিক আছে? যত বেশি ঘাটতে পারবো তত তোমার জন্য লাভ। এখানে দেখো বর্ডার, চারপাশে আমি বর্ডার দিতে পারি, এই যে একদম চারপাশে বর্ডার হবে 1 পিক্সেলের বর্ডার। এটারে আমি দেখো 10 পিক্সেল করলে তোমরা দেখছো একটা বর্ডার আসছে না? এগুলো একটু ঘাটো কি আছে দেখি। ওকে, বর্ডার আমরা দিব না, নান। এখন লেখাটাকে কি আছে, লেখা আছে কি, লেখা আছে হচ্ছে রিচ ড্রিঙ্কিং চকলেট, একটাই লাইন, আর কিচ্ছু দেয়নি লাইন। এই নিচের এগুলো আলাদা সেকশন। তাই প্রথম প্যারাগ্রাফে আমার আসলে এত কিছু আর দরকার নাই। রিচ ড্রিঙ্কিং চকলেট, ডিসক্রিপশন না দিলে কেমন কেমন লাগে, তাই না? ওখান থেকে নিতে পারি কিনা দেখি, হ্যাঁ, একটু ছোট্ট লেখা নিয়ে নিলাম কোনো একটা সেকশন থেকে, দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর একটা বাটন আছে, বাটনে ভিউ প্রোডাক্ট এরকম কিছু একটা আমরা লিখতে পারি, হ্যাঁ। এটা কই যাবে, প্রোডাক্ট পেজে যাবে লিঙ্কটা। প্রোডাক্ট পেজে যে ইনসার্ট লিঙ্কে গিয়ে তুমি তোমার যদি প্রোডাক্ট টোডাক্ট থাকে ধরাই দিতে পারবে। আচ্ছা, এখন আমাদের একটা ব্র্যান্ড গাইডলাইন আছে, দেখো এই সাইটটার ওটা কি অরিজিনাল। ভাই আপনার প্রোডাক্টের লিংক দিতে হবে? এই যে এখানে ক্লিক করলে এই যে প্রোডাক্ট যদি থাকতো আমি প্রোডাক্ট ধরাই দিতাম এখানে। ও। আমার তো প্রোডাক্ট নাই, না নতুন স্টোর না, জি। প্রোডাক্টে টিক করতাম, করবো একটু পরে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটটার ব্র্যান্ড কালার কি, ব্র্যান্ড কালার হচ্ছে এখানে একটা পার্পল পেস্ট টাইপের একটা কালার আছে, জি। পাশাপাশি গ্রিন। পার্পল। হ্যাঁ, গ্রিন আর পার্পল এই দুটো হচ্ছে, পার্পলটা হচ্ছে তার মেইন কালার কারণ লোগোতে এটা আছে। সেকেন্ডারি কালার যদি আমরা ব্যবহার করি পার্পল ইউজ করবো, হ্যাঁ। আপাতত আমাদের ব্লু কালারটা মেইন। তা আমরা দেখো এই যে কালার জিল্লা কালার পিকার দিয়ে পিক কালার ফ্রম পেজ দিয়ে এই কালার কোডটা কপি করে নিলাম। কারণটা কি, আমরা এই বাটনে এই কালারটা ব্যবহার করব। এই বাটনটাতে ভাই উনি যাওয়া। হুম, কোড দিয়ে দিছে মনে হয়, কালার কোড। হ্যাঁ, কালার কোড দিয়ে দিছে তো, আচ্ছা। কপি হয়ে গেছে কালার কোড। মানে তুমি যে কোনোখানে যাবা, যায়া তুমি ধরো এই যে লাল কালারটা পিক করতে চাচ্ছ, হ্যাঁ, যে পিক কালার ফ্রম পেজে ক্লিক করে এই লাল কালারটার উপরে ধরে ক্লিক করবা, দেখবা কালার কোড কপি হয়ে গেছে, যে কালার কোড কপি, মানে কপি। কপি হয়ে গেছে অলরেডি, জাস্ট কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, তা আমি আবার এই কালারটা পিক করলাম, শেষ। এবারে বাটনটার ব্যাকগ্রাউন্ডের কালারটা কি দিতে হবে, এই কালারটা, তাই না? এই যে বাটনের নর্মাল স্টেটে ব্যাকগ্রাউন্ড কালার সলিড, এই যে কালার কোডটা পেস্ট করে দিছি, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আর টেক্সটের কালার কালো আছে থাক। এর পাশাপাশি হোভার, হোভার মানে কি, বাটনটাকে যখন কেউ ধরবে তখন সেটাকে হোভার বলা হয়। হোভারে আমরা কি করি, ব্ল্যাক কালার বা অ্যাশ কালার দিয়ে দিই, হ্যাঁ। সবসময় মনে রাখবে সাদা কালো আর অ্যাশ যে কোনো সাইটেই যাবে। আচ্ছা, অ্যাশ কালার দিলে আমার লেখা হইতে হবে কি, সাদা, তাই না? হোভারে টেক্সটের কালার সাদা, তাহলে এবার ঠিক আছে না? ওকে,
এখন আমাদের ফন্ট গাইডলাইন, ক্লায়েন্ট আমাদের বলে দিয়েছে, ক্লায়েন্ট ভালো, অনেক কিছু জানে, রোবোটো ফন্ট ব্যবহার করতে বলছে। আচ্ছা, আর হেডিং এ কোনো ফন্টের সাইজ টাইজ বলে নেই। যাই হোক, ওর সব ফন্টই ফন্ট, মানে হেডিং গুলোও রোবোটো, প্যারাগ্রাফ গুলোও রোবোটো, হ্যাঁ। আর এই হেডিং এবং এই প্যারাগ্রাফ সবই রোবোট। এখন প্রত্যেকবার চেঞ্জ না করে আমি এটাকে একটু সেভ করে দিই। প্রত্যেকবার না করে আমি কি করতে পারি দেখো, এখানে গ্লোবাল স্টাইল নামে একটা অপশন আছে, হ্যাঁ। এই যে গ্লোবাল স্টাইলে গেলাম, ভালো করে খেয়াল করো, গ্লোবাল স্টাইলে আমি বলে দিলাম ভাই আমার হেডিং যা 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 দিব সবগুলো হেডিং তুমি রোবোটো, আর ও বি রোবোটো ফন্ট দিবা। প্যারাগ্রাফ যা আছে সব রোবোটো ফন্ট হবে। চেঞ্জ হয়ে গেছে, দেখছো? আচ্ছা, এই ফোন গুলো কোথা থেকে পাওয়া যায়? এটা বাই ডিফল্ট শপিফাইতে আছে। ও। এটা শপিফাইতে তোমার এই যে গুগলে যা ফন্ট আছে এগুলো তুমি শপিফাইতে লোড করাই আছে বিল্ডারে। আচ্ছা, তো আমরা মনে করো এগুলো হচ্ছে হেডিং ওয়ান। হেডিং ওয়ানে আমাদের ফন্ট সাইজ, ফন্টের ফ্যামিলি, এগুলো সব ঠিক আছে। তো যেখানে আমি হেডিং দিব তখন আমি বললাম 55 পিক্সেল নিবা। যখন আমি হেডিং টু দিব একটু ছোট, সেটা 45 পিক্সেল হবে। শো মোর, যখন আমি কোনো একটা প্যারাগ্রাফ ওয়ান টেক্সট দিব তখন 20 পিক্সেল দিবা। ডান। তো এগুলো করে আমরা আপডেট টু অল পেজেস শেষ, কনফার্ম। আচ্ছা, এবার আমরা একটু রিলোড দিই। হুম। এবার যখন আমি এটা হেডিং ওয়ান চুজ করবো, দেখছো রোবোটো ফন্ট পেয়ে গেছে না, যে রোবোটো 55 পাইছে অটো। সেটা বোল্ড করে দিলাম একটু, হ্যাঁ। আর লেখাগুলো ক্যাপিটালাইজ করতে হবে। ক্যাপিটালাইজ আবার কি? ক্যাপিটালাইজ করলে সুন্দর হবে। এখানে সৌমরে এই যে যে ট্রান্সফর্ম, এই যে ক্যাপিটালাইজ মানে বুঝছো, দেখছো? ছোট হাতে ছিল আগে লেখা, তাই না? বড় হয়ে গেছে। বড় হাতে দিলাম ক্যাপিটালাইজ। আচ্ছা, এছাড়া সব ছোট চাইলে সব ছোট, ছোট বড়। ছোট বড়, ফার্স্টের ওয়ার্ডটা বড়, ফার্স্টের লেটারটা বড়, তারপর এগুলো ছোট, এরকম, অথবা এটা সব বড়। এটাকেও আমি বলতেছি রোবট 16 পিক্সেল না, এটা প্যারাগ্রাফ ওয়ানটা একটু ধরা দিয়ে আবার, তাহলে এটা এতে 20 পিক্সেল দিয়ে আসছিলাম। আচ্ছা, যাই হোক, তারপর বাটন 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 বাটনের ভিতরে আমাদের প্যারাগ্রাফ ওয়ান ফলো করতে বলতেছি, ঠিক আছে। 20 পিক্সেল দিব এটা, ডান, ঠিক আছে। আচ্ছা, আর আমরা চাইলে, এটা একদম লেগে গেছে তাই না, এই হিরো ব্যানারে ধরে অ্যাডভান্সে গিয়ে মার্জিন প্যাডিং তো বুঝো। একটা ওয়েবসাইটে ধরো আমি বাম দিকে খালি রাখতে চাচ্ছি, দেখো বাম দিকে বাইরের দিক থেকে খালি রাখতে চাচ্ছি, দেখো 50। তো দেখো এই যে বাইরের থেকে ছাড়ছে না, জি। এটাকে বলা হয় মার্জিন। আর প্যাডিং মানে কি, ভিতরের থেকে ছাড়বে, অর্থাৎ এই যে লেখাগুলো ডান দিকে যাবে, দেখবা? এই দেখো 50। মার্জিন প্যাডিং একই কাজ করতেছে এখানে। আর আছে। যাক, এটা ভিতর থেকে ছাড়ার কথা ছিল, সমস্যা নেই, অফ। অর্থাৎ আমি মার্জিন দিচ্ছি না আর কি, প্যাডিং দিব আমি বেসিক্যালি। আচ্ছা, এবার এই যে পুরো একটা রো আছে না, এই পুরো রো দেখো, মানে ওই ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা রো, মানে এই পুরোটা একটা হিরো ব্যানার। সেই ব্যানারের ভিতরে দেখো, এই যে আমি ধরছি রো, পুরো একটা রো দেখা যাচ্ছে তাই না, এই যে এই পুরো রোটা, জি। এই যে 2 কলামের একটা রো। লেফট কলামে আমি কন্টেন্ট দিছি, রাইট কলাম খালি, কারণ রাইট কলামে আমাদের ছবি আছে তাই না, এই জন্য। আচ্ছা, তো এই পুরো রোতে আমি চাচ্ছি, দেখো এই যে 5:7 দেওয়া আছে 7, তুমি বললো না এটা 6:6 হোক, দেখছো ডানে চেপে গেছে লেখা। ওকে, এখন এই রোতে আমি অ্যাডভান্সে গিয়ে একটা প্যাডিং দিব, দেখো, যাতে এই যে লেফটের দিকে চারপাশে দিতে পারো। তুমি যদি চারপাশে 20 20 20 20 দিতে চাও, তখন কি হবে, এটাকে তুমি সিলেক্ট করে দিবা, তাহলে চারপাশে অ্যাপ্লাই হবে। এইবার লেখো 20, চারপাশ দিয়ে, চারপাশ দিয়ে চাপাইছে না, আবার 50 দিলে দেখো, দেখছো? এই যে এইখানে দেখো 50 ছাড়ছে, উপরে 50 ছাড়ছে, ডানে 50 ছাড়ছে, নিচে 50 ছাড়ছে। সো এটাকে বলা হয় প্যাডিং। ব্যাপারটা বুঝছো? প্যাডিং, প্যাডিং মানে ভিতরের দিক দিয়ে যাবে। না, ডানে কিভাবে ছাড়বো? এই যে দেখো, এই যে এই যে ও আচ্ছা। এই যে একটা ডট ডট দেখা যাচ্ছে সাদা, আর একটা হচ্ছে এই যে নীল কালারের দাগ, এই যে ডান পাশে ছাড়ছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি প্রথম সেকশন হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি চাই যে আমার লেখাটা বোঝা যাইতেছে না, আমার
তখন আমরা চাইলে ইমেজটাকে কিছু কাজ করতে পারি, হ্যাঁ দেখবা শো মোর, ইমেজের অপাসিটি, অপাসিটি দিয়ে নিই এখানে, এই যে ওভারলে, ওভারলে দেখো, কালার দিয়ে কালো সাদা দেখছো কালো পাইছে ওভারলে, কি হয়েছে, ওই ছবিটাকে ডার্ক করে দিছে, আর একটু কম ডার্ক করলাম। এটা কেন করলাম? এটা কি চকলেটের ওই অনুযায়ী কালার অনুযায়ী ডার্ক করা হয়েছে এরকম কিছু? না, এই যে ব্ল্যাক কালার দিয়ে ডার্ক করছি। জি। এখন তুমি যদি বলো ভাই আমি চকলেট কালার দিয়ে করবো, দেখি করি কেমন লাগে, এটা ভালো লাগবে না, তারপর দেখি। এটা কি? এই যে ব্লু দিলাম, হ্যাঁ এই যে ব্লু কালার দিয়ে তুমি বললা যে ভাই আমি ব্লু কালার দিয়ে ওভারলেটা দিব, তো তুমি এখন ওভারলে বাড়াও বাড়াও, ব্লু এর একটা ওভারলে আসছে, তুমি যে কোনো কালারের ওভারলে বাড়িতে কমাতে পারবে এখানে, ঠিক আছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ব্ল্যাক এর উপরে ওভারলেটা ভালো হবে। ওভারলেটা কেন বাড়াই দিছি? আমার এই লেখাটাকে ভিজিবল করার জন্য, তাই না? দেখো এখন লেখাটা কিন্তু খুব একটা ক্লিয়ার না, এই যে পি ট্যাগ গুলো বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে অপাসিটিটা বাড়াই দিই, দেখো ইমেজটা একটু ডার্ক হয়ে গেল, আর এইখানে আমার একটা ওভারলে চলে আসলো আর কি। হ্যাঁ, এটাকে অপাসিটি বলা হয়, কতটুকু আমি অপাসিটি দিব। এটা ফুল দিলে দেখবা ফুল 100% ডার্ক হয়ে গেছে গা। ঠিক আছে, ছবি হাওয়া হয়ে গেছে। তো আমরা 60 বা 67, 5 এরকম রাখবো আর কি। এটা গেল। তাহলে আমাদের ফার্স্ট সেকশনটা ডান, যেখানে আমাদেরকে ক্লায়েন্ট দিছিল এরকম একটা ব্যানার এবং একটা লেখা। আচ্ছা, এখন আমাদের এই চকলেটটা আরো দুই ধরনের আছে। ক্লায়েন্ট চাচ্ছে এরকম একটা ব্যানার দিয়ে টাইটেল ডেসক্রিপশন, আরেকটা ব্যানার দিয়ে টাইটেল ডেসক্রিপশন। তাইলে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, সেটা হচ্ছে আবার ব্যাক করলাম। এবার ওই যে অর্ধেক অর্ধেক কন্টেন্ট নিতে পারবো না আমরা, তাহলে তো ভালোই হয় তাই না? এই যে অর্ধেক অর্ধেক কন্টেন্ট, এই যে ডান পাশে ছবি, বাম পাশে লেখা, তাই না? জি। আগে এটা তাইলে আমরা এই যে হিরো সেকশনের এই হিরো সেকশনটা নিচে দিয়ে টান দিলাম। ওকে, এখন দেখো এইটার অ্যালাইনমেন্টটা দেখো, যে বাম দিকে 50 ছাড়া আছে, এটা ছাড়া নাই, এরকম করলে কিন্তু হবে না। তোমার অ্যালাইনমেন্ট যখন এখান থেকে ধরবা, এই কোণা দিয়ে যখন টান দিবা, পুরো অ্যালাইনমেন্ট সব সময় সবার সমান থাকবে। তার মানে আমি প্রথমেই সিলেক্ট করে আমি বলে দিই, ভাই তুমি প্যাডিং দিয়ে দাও আমার 50 করে চারপাশ দিয়ে। হিরোতে ধরলে ঝামেলা করে গেল। আচ্ছা, সমস্যা নেই খুব একটা, হয়েছে সমান হয়েছে। আচ্ছা, এখানে একটা ইয়েলো কালারের কিছু একটা আছে তাই না? জি Okay. ব্যাকগ্রাউন্ড। এই হিরো ব্যানারে সেটিংসে কোনো ইমেজ না, এই রে বাবা, এখানে তো দেখছো এই ঝামেলা হয়েছে, এখানে দিছে ইমেজ কি ফালাই দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো না তাই না? আমার ইমেজ থাকবে ডানে, বামে থাকবে লেখা। আচ্ছা, তার উপরে একটা কালারও পাইতেছে তাই না এখানে, অ্যাশ কালার। সাদাই তো কালার, এটা কোথেকে পাইতেছে? তা ছয় ছয়ই থাক। ও, একটু এয়ারে বলো তো, রাফিকে বলো তো আমার চার্জারতে যেতে। চার দিয়ে যেতে। চার্জার চার্জার, আচ্ছা। চার চার। এই হলো কালার। তাইলে সলিডের মধ্যে আমি যেটা করব, এই যে ব্লু কালারের টাইপের যে কালারটা, এইটার একটা লাইটার ভার্সন দিব। সবসময় মনে রাখবা, ব্যাকগ্রাউন্ডে কখনো এরকম ডার্ক কালার ইউজ করা যাবে না। এটা ফিল্টারে থাকবে, কিন্তু এটা দেখো লাইট একটা কালার দিছে তাই না, একদম হালকা। ওকে, এটা ফালাই দিই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না। তা আমি এটা স্ক্র্যাচ থেকে বানাই। হ্যাঁ, এলিমেন্টে গিয়ে আমি এই দেখো 6x6 এর একটা রো নিলাম। ঠিক আছে, 6x6 নিলাম।
এবার এই 6x6 এর রোতে অ্যাডভান্সে গিয়ে আমি বললাম ভাই তুমি একটু 50 পিক্সেল একটা প্যাডিং দাও। দিলাম প্যাডিং, হ্যাঁ 50। ওকে, এইবার আমাদের এই সেকশনে আমি কন্টেন্ট বসাবো, এখানে ইমেজ বসাবো, তাই না? তাহলে দেখো এই যে ইমেজ নিলাম, ইমেজ কই গেছে, এই ইমেজটাকে টান দিয়ে এখানে বসাই দিলাম, এটা আমার একটা ইমেজ। এবার এখানে আমার কন্টেন্ট, কন্টেন্টে আমার কি আছে, ইমেজটা আমি কেটে বসাই দিই। আচ্ছা, তো এখানে আমি ব্রাউজ গ্যালারি প্লাস, ছবিটা দিলাম, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আমার কি আসবে, লেখাগুলো, তাই না? লেখা মানে কি, একটা হেডিং আসবে আসলে। এই যে একটা হেডিং টানলাম। আচ্ছা, হেডিং লেখা কি হবে এখানে, পিক রিচ চকলেট, কপি পেস্ট, কন্ট্রোল শিফট ভি দিয়ে সবসময় পেস্ট করবা, এটা হবে হেডিং 1। হেডিং 1 এর রোবোটা অটো পেয়ে গেছে, একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। আর এটা দেখো গ্যাপটা একটু কম হয়ে গেছে, তাই না? মানে গ্যাপটা বেশি হয়ে গেছে, এটাকে লাইন হাইট বলা হয়। তাই এই লাইন হাইট আমরা আসলে দেখি এটা ঠিকঠাক করতে পারি কিনা, অপশন অনেক কম, সব বড় হাতের, ঠিক আছে। ফন্টের ওয়েট, ওয়েট মানে কি, কতটুকু মোটা করব আমি। দেখো ওয়েট বোল্ড, নর্মাল, থিন, অনেক কিছু করতে পারো, হ্যাঁ। লাইন স্পেসিং অটো, লেটার স্পেসিং মানে কি, এই যে লেটার টু লেটার গ্যাপ দেখো, জি, 100 দিলে কত ছড়ায় গেছে, এটা অটোই থাক। এটা নর্মালি। হ্যাঁ, অনেকে শ্যাডো দেয়, দেখো একটা শ্যাডো আছে হালকা, শ্যাডো, এটা কতটুকু যাবে, কোন দিকে যাবে, কি কালারের শ্যাডো দিব, আচ্ছা আপাতত অফ রাখলাম আমি। টেক্সট অ্যালাইনমেন্ট লেফটে আছে, লেফটেই থাক। আচ্ছা, এবার এপিক রিচ চকলেটের একটা ছোট ডেসক্রিপশন আছে, কপি করলাম। রোবট 20 পিক্সেল অটো পাইছে ভাই। হ্যালো, চলো। হুম হুম হুম, আসেন, আমি আছি অফিসে। হুম, ঠিক আছে, ফোনটা এক লাইনে থাকে, একটু কমাই দিলাম 18, হ্যাঁ, সবসময় যেমন বেশি রাখতে হবে এমন কিছু না। এটা বাটন যাবে, বাটনে কি ভিউ প্রোডাক্ট, এটা তো একটা প্রোডাক্ট, তাই না? এবার এই বাটনটা একটু লেগে গেছে, তাই না? অ্যাডভান্স একটু প্যাডিং দিয়ে নামাই দিব, মার্জিন দিলেও হবে 10, নামছে উপরে 20, ঠিক আছে। এবার বুঝছো তো, উপরে জি, প্যাডিং দিয়ে একটু নামাই দিছি। আর এখন আমাদের এই পুরো সেকশনটাতে আমি একটা প্যাডিং, যে 50 পিক্সেল দিছিলাম, ঠিক আছে। আমরা এখন এদিকে 10 মার্জিন দিলে কেমন লাগে, খারাপ না। উপরেটার সাথে অ্যালাইনমেন্ট একটু দেখতে হবে আমাদের, হ্যাঁ। ঠিক আছে, চলবে। আর আমরা যেটা করব, উপরে আর নিচে একটু মার্জিন দিব, হ্যাঁ। 10 ঠিক না, 50, চারপাশে দেওয়া যাবে না কিন্তু। অফ করে দিছি চারপাশে, দেখছো অফ করছি কেমনে, এটার উপর জি, ক্লিক করলে অন হয়ে যাবে, আবার এটার উপর ক্লিক করলে অফ হয়ে যাবে। আমি শুধু উপরে 50, নিচে 50 ঠিক আছে, বড় করার জন্য জি। মার্জিন। অথবা আমরা একটা কাজ করতে পারি, প্যাডিং এ দিয়ে দিই নিচের দিকে, তাই না? তো 150 ছিল, 150 করে দিলাম, নিচে বেশি হয়ে গেছে, 100 করে দিই, উপরেও 100 করে দিই, ঠিক আছে, ডান। কেন করলাম এটা, আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দেবো যাতে এটা ফুটে ওঠে, হ্যাঁ। আচ্ছা, তো এবার এই রোটা, এই পুরা পুরা সেকশন বা রোটার সেটিংসে গেলে আমি দেখবো কলাম দুইটা আছে, খুব ভালো, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার অপশন আছে। তো আমাদের এই যে একটা কালার আছে না, সাজেস্টেড ফর ইউতে, দেখছো ও কালার অটো পিক করে নিয়ে নিছে, দিলাম, হ্যাঁ। খুবই বাজে লাগতেছে, এটার একটা লাইটার ভার্সন দিব আমরা। আচ্ছা, এখানে এই যে ছোট্ট একটা কাজ করবো, এই যে রিচ চকলেটের চকলেটটা কালার পুরোটা হয় কেন, চকলেট কম। এটা ব্রেক দিয়ে দেখি তো, পুরোটা নিয়ে নেয়, এটা কোডিং করে ঢুকাইতে হবে। কোডিং আসলে আমি হাত দিতে চাইতেছিলাম না।
এটা যদি আমরা করতে চাই, কাজ করি, আরেকটা হেডিং দিই। আলাদা হবে। এবার এটার যে লেখাটা দেখো, কপি পেস্ট করা যায় স্টাইল, এটার উপর রাইট বাটন করে দেখো, এই যে কপি স্টাইল, এরপর এটার উপরে ধরে পেস্ট স্টাইল, তা দেখছো একই হয়ে গেছে না? একই। এবার খালি কালারটা চেঞ্জ করে দিই। এটা একটু এখন প্যাডিং ট্যাডিং দিতে পারবো। মার্জিন মাইনাস করা যায়, এটা জানো? -10। মাইনাস মানে কি উপরে উঠছে, প্যাডিং কিন্তু মাইনাস হয় না, মার্জিন মাইনাস হয় 20। এবার চলবে না? আচ্ছা, ভিউ প্রোডাক্টে একটা কাজ করি, এটা ব্ল্যাক আছে, চকলেট করে দিই না, ধরলাম এটাকে। সেটিংস, এই যে নর্মাল স্টেটে ব্যাকগ্রাউন্ড কালার, এই চকলেটটা দিয়ে দিলাম, আর ধরলে অ্যাশ হবে, ঠিক আছে? জি। হইলো। তোমরা আরো সময় নিয়ে সুন্দর করে ডিজাইন করবা, হ্যাঁ। জি। আচ্ছা, তো একটা সেকশন গেছে, এবার এরকম আরো একটা সেকশন আছে, আরেকটা, তাই না? তো দেখো এই সেকশনটাকে না ডুপ্লিকেট করা যায়, দেখো যে ডুপ্লিকেট, নিচে আরেকটা হয়ে গেছে না? জি। এইবার আমি একটা ছোট্ট কাজ করব, সেটা কি, এই ছবিটা এখানে ডানে ছিল, এটাকে বামে নিয়ে আসি, জি। তো ভালো হবে নাকি? দেখো এখানে দেখো কলামটাকে শাফল করানোর অপশন আছে, দেখো কলামটাকে ধরে উপরে নিয়ে গেলাম, আছে না? জি। জি। ঝামেলা হচ্ছে কি, এটা একটু লেগে গেছে, তাই না? ওইটা সমস্যা না, ওটা আমরা সলভ করতেছি। এবার এখানে আমাদের একটা ছবি আছে, তাই না? এই হলো তার অ্যাক্টিভ চকলেট, চকলেটের নাম চেঞ্জ হয়েছে, আগেটা ছিল পিস্ট রিস্ট চকলেট, এটা হচ্ছে অ্যাক্টিভ চকলেট। অ্যাক্টিভ চকলেটের এই হলো ডেসক্রিপশন, কপি করলাম, দেখছো কন্ট্রোল ভি দিলে দেখছো ওই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, কন্ট্রোল শিফট ভি দিবা, বুঝছো? এবার ছবিটা চেঞ্জ হবে। এবার আমাদের এই হেডিং গুলা, এই যে একটা কলামের ভিতরে আছে না, জি। তাইলে এই কলামটা আমরা ধরতে পারি কিনা দেখি, কেমনে ধরবো। এখানে দেখো নেভিগেটর নামে একটা অপশন আছে, নেভিগেটর বলে এলিমেন্টর, এটাকে বলা হয় লেয়ার ট্রি। এই দেখো আমি একটা কলাম, মানে এটা হচ্ছে একটা সেকশন উপরে, তাই না? একটা সেকশন প্রথমটা, সেকেন্ড সেকশন, 3 নম্বরটা কই, এই যে এইটা, হ্যাঁ, এই এটার ভিতরে কলাম 1, কলাম 2, তো এই কলাম 2 ইমেজ, কিন্তু এটা সেকশন 2, আরেকটা সেকশন কই গেল, দেখছো কি অবস্থা, 3টে সেকশন করলাম না আমরা। আচ্ছা, সেভ করি। আমি একটা ছোট খারাপ ভুল করছি, সেটা হয়েছে কি জানো, আহ, একটা সেকশন বানাইলে ভালো হতো আর কি, এটা পুরোটাই একটা সেকশন হিসেবে সে ধরতেছে, এই রো এবং এই রো মিলে একটা সেকশন, যার কারণে এই সমস্যা হয়েছে। আচ্ছা, এটা সমস্যা না, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই হেডিং গুলোকে হালকা একটু প্যাডিং দিয়ে দিই, হ্যাঁ, লেফটে প্যাডিং দিতেছি, হ্যাঁ। এবার এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে, ধরলাম ব্যাকগ্রাউন্ডের কালার, তারপরে এই কালারের উপর ক্লিক করে এই যে হালকা একটা কালার দিব, এখানে কালার পিক করতে পারি আমরা, হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। বেশি চোখে দিয়ে। রাইট রাইট করে দিলাম। হুম। এবার এই চকলেটটা, বাটনটা, হুম, ঠিক আছে? 2টা পার্ট শেষ আমাদের, তাই না?
এবার আমাদের একটা নিউজ লেটার চাইছে ক্লায়েন্ট। নিউজ লেটার মানে কি জানো? কোন একটা অফার দিয়ে তার ইমেইল এবং সাবস্ক্রিপশন নেওয়া, ওই যে আমরা বানিয়েছিলাম না বুক কন্টাক্ট ফর্মে, নিচের জি দিকে জি। একটা নাম, ইমেল, আর হচ্ছে সে সাবস্ক্রাইব করতে পারবে, এরকম একটা নিউজ লেটার অপশন। তা আমরা দেখি টেমপ্লেটের ভিতরে পাই কিনা, এরকম সেকশনের টেমপ্লেটের ভিতরে এফএকিউ, বান্ডেল, কম্পারিজন, টেস্টিমোনিয়াল, হাউ টু ইউজ, প্রোডাক্ট ব্রেকডাউন, কন্টাক্ট, এই যে কন্টাক্টের ভিতরে এই যে এটা না, জি ভাই। ইয়েস ইয়েস, এটা হচ্ছে কন্টাক্ট পেজ, আর এটা হচ্ছে তোমার ইমেল সাবস্ক্রিপশন অপশনের নিচে ছেড়ে দিলাম। এই যে তো এখানে ক্লায়েন্টের লেখা কি, ক্লায়েন্ট বলছে যে গেট 10% অফ ফর ইউর নেক্সট অর্ডার। এই লেখাটা আমরা হেডিং 1 করে দিব, রোবোটো পাইছে বোল্ড, এটা এক লাইনে নিয়ে আসি না। জি ভাই, স্পেস আছে। রোতে সম্ভবত কই থেকে আসতেছে হেডিংটা, নিচে 48 আছে, খুব ভালো। আর এই রোতে, রোতে নাই তাহলে এই হেডিং এ কই থেকে পাইতেছে এই প্যাডিংটা, ক্যান্সেল করলে ফালাই দিই। ও এই যে এলিমেন্টের ভিতরে রোটাই ছোট ধরছে, দেখছো? ওকে, রোটা ফুল বিট করে দিই, হ্যাঁ। এই যে ফুল বিট পেয়ে গেছে, তাইলে যাই হোক সমস্যা নেই। তাহলে আমরা একটা হেডিং নিয়ে আসি এখানে এলিমেন্টে গিয়ে, heading। এই ঘুমাই গেছো কে কে? কেউ কি ঘুমাই গেছো? এই ডিজাইন ক্লাসে অনেকে আবার ঘুমায় যায়, গিফট করে দিচ্ছে মনে হচ্ছে। ডিজাইন ক্লাসে আবার অনেকে ঘুমায়। হ্যাঁ ভাই, এখনো ঘুমাইনি ভাই। আচ্ছা, ঠিক তবে আছে। আসবে। ওকে, হেডিং 1 একটু বোল্ড করে দিই। এবার এটার উপর নিচে একটা প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে। আমার দরকার বেশি হচ্ছে নিচে, তাই না? নিচে 50, উপরে ঠিক আছে চলবে। প্রাইভেসি পলিসি এর দরকার নেই, ফালাই দিলাম। হ্যাঁ, এখানে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে, শেষ। এবার ক্লায়েন্টের কয়েকটা রিভিউ চাইছে, আর এর কালার ঠিক আছে না? ইমেল। ইমেলের ওইটা কি সেকশন নিছেন নাকি? কোনটা কোনটা? হ্যাঁ না, হ্যাঁ, এই যে সেকশন টেমপ্লেট নিছে ভাই, ওই যে টেমপ্লেট, টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট, ওই কন্টাক্টের ভিতর থেকে এটা নিছি। আচ্ছা 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 স্যার। ইমেলটা কে দিবে যে অর্ডার করবে? অফার পাওয়ার জন্য ইমেল পাঠাবে। এই তো মানে যে অর্ডার করবে তার ইমেল দিয়ে, মানে আপনার ইয়ে করবে। অর্ডার না, ও ঢুকছে ওয়েবসাইটের, কাছে ভালো লাগছে, অফার পাওয়ার জন্য ইমেল দিয়ে চলে গেছে। তারপরে আমরা ইমেলের মাধ্যমে ওকে মার্কেটিং করে জানাবো তোমার এই অফার আছে, তোমার কুপন কোড এটা, বুঝো নি? এটা হচ্ছে নিউজ লেটার বা সাবস্ক্রিপশন বলে এটাকে আর কি, হ্যাঁ। এটা আমরা ইমেল মার্কেটিং এ দেখবো। জি। আপাতত এটাকে বলা হয় ইমেল কালেক্টিং ফর্ম, নিউজ লেটারও বলে, ঠিক আছে। এবার আমাদের আর কি বাকি আছে এখানে দেখো তো, রিভিউ অপশন, তাই না? ক্লায়েন্টদেরকে একটা, ক্লায়েন্টের চাচ্ছে যে ওর প্রিভিয়াস কিছু রেটিং রিভিউ শো করাইতে, তাই না? এটাকে বলা হয় টেস্টিমোনিয়াল, মনে থাকবে। জি ভাই। এই যে অনেক ধরনের টেস্টিমোনিয়াল আছে, কোনটা ভালো লাগে দেখো তো, দুইটা দুইটা, না একটা একটা, না এরকম এরকম, এরকম এরকম, আছে, অনেক ধরনের আছে, সুন্দর সুন্দর। আমরা এটাই দিই, হ্যাঁ, এই দুইটা দুইটা দিই, হ্যাঁ, দিলাম। তবে যেটা ভালো লাগে দিবা। ক্লায়েন্টস কাস্টমারদের রেটিং রিভিউগুলো এরকম শো করুন। স্ক্রল করবে, ঠিক আছে। আর এখানে টাইটেল আছে কি হোয়াট আওয়ার কাস্টমারসে, থাক, এটা সমস্যা নেই, ভালোই লিখছে। আর এখানে নিচের সেকশনটা আমার দরকার নেই, ফালাই দিলাম। এবার রেটিং বা রিভিউ, হ্যাঁ। আচ্ছা, এখানে শ্যারন টি নামে একজন রেটিং বা রিভিউ দিছে, তার নাম শ্যারন টি, দিলাম শ্যারন টি। সে কি লিখছে? কিছু একটা লিখছে, রিভিউ। সেই রিভিউটাই দিলাম এখানে কোটেশনের মধ্যে, কন্ট্রোল-শিফট-ভি দিবা। এখান থেকে এটা হেডলাইন, হেডলাইনটা কি অ্যাকচুয়ালি বট পিক ড্রিঙ্কিং চকলেট, তো আমরা এখান থেকে পিক ড্রিঙ্কিং চকলেট, এটা এটা যেহেতু সে কিনছে, এইটাই টাইটেলে লিখে দিই, ঠিক আছে। ফটো রিভিউ,
আচ্ছা, রিভিউ কয়টা হইলো? একটা। এটা কই পাবা দেখো এখানে, এই যে রিভিউ গুলোতে যখন ধরবা, এই দেখো স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4, চারটা রিভিউ আছে, আমার আছে 3টা। তাহলে আরেকটা কি, অ্যালেক্স, এটার উপর ক্লিক করবা তাইলেই হবে। অথবা যে এডিট করলেও হবে, এডিট করলে হবে না। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? একটা ফালাই দিই, হ্যাঁ, ডিলিট। ব্যাস, আজ 3টাই একটা। এগুলো তো রেটিংটা, রিভিউটা। আচ্ছা, এটা হচ্ছে কি, পিক চকলেট নাইট টাইম ট্রিট। জাস্ট এখান থেকে একটা টাইটেল নিয়ে আমি এখানে বসাই দিই। ডান। তাহলে আমাদের এলো রেটিং, তো এটা একটু অ্যাশ কালার থাকলো, এটা সাদা থাকলো, খারাপ না, ভালোই লাগতেছে না? শেষ আমাদের, এরপর প্রোডাক্ট পেজ। এতটুকু কি বুঝছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। এই পেজটা আমাদের হোম পেজ, তাই না? এবার এই হোম পেজটারে আমি এখন নাম দিব, এডিট করে। এখানে নাম হচ্ছে হোম, এডিট করতেছি নামটাকে, পাবলিশ করে দিই আগে। ও বলতেছে তুমি তোমার এক্সিস্টিং যে রিপ্লেস করতে চাও কিনা হোম পেজকে। তার মানে কি, আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এখন, আমরা যদি ভিউ করি, আমাদের আগের থিমের ডিজাইনটা আসবে, তাই না? এই জি। থিমের ডিজাইনটা বাদ দিয়ে আমি আমার এটাকে আমি রিপ্লেস করবো কিনা জিজ্ঞাসা করতেছে। রিপ্লেস হোম পেজ, পাবলিশ। সহজ না কঠিন? সহজ। এবারেও বলতেছো তুমি জেম পেজেসটা থিমের মধ্যে ঢুকাও, টার্ন অন শপিফাই এডিটরে কেউ যে আমরা অ্যাপ অ্যাড করে দিই না, জি। ওটাই করতে হবে। রিলোড চলে আসছে। নিচে নিচে এগুলো আবার কি? এই যে দেখছো, এটা অর্ধেক হয়ে বসে আছে। এগুলো সব ফুল উইডথ করতে হবে, নিচেগুলো ঠিক আছে, এই দুটো সেকশন একটু ঝামেলা আছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো সেকশনকে এই যে সিলেক্ট করবা, রো সিলেক্ট করার পর সেটিংস থেকে তুমি দেখবা ফুল উইডথ নামে একটা অপশন আছে, এটাকে অন করে দিবা। ঠিক আছে? জি। আবার এটা ধরলাম, ফুল উইডথ অন করে দাও। সেই দেখি ঠিক আছে কিনা। সেভ হয়নি এখনো, পাবলিশ। ঠিক আছে, এবার পারফেক্ট। বলবো নিচে একটা আছে, এটা কি? এটা থিম থেকে পাইতেছে, ওটা আমরা অফ করে দিতেছি। আচ্ছা, এখন দেখো আমাদের হেডারটা আর ফুটারটা থিম থেকে পাইছে না? জি। আর মাঝখানের কন্টেন্ট জেম পেজেসের। কারণটা কি, আমরা এই জেম পেজেসের সেটিংসে গিয়ে ভালো করে দেখো, আমরা বলছি শপিফাইয়ের থিমের হেডার ইউজ করো, শপিফাইয়ের ফুটার ইউজ করো। এখন তুমি যদি বলো না ভাই, আমি হেডার ঠিক আছে থাক, ফুটার ইউজ করবো না, অ্যাপ্লাই সেটিংস হইলো, পাবলিশ। এবার দেখবা আর ফুটার নেই, আছে? না। এখন আমরা এই যে সেকশন থেকে কাস্টম ফুটার নামে একটা অপশন আছে, এখান থেকে একটা ফুটার দিয়ে দিই। হুম, জি। এই তো হয় না, এটা আছে, এটা তাহলে আছে। আমি যেটা সেভ করলাম, পাবলিশ করলাম, পরে আমি এটাকে কোথায় পাবো? জিম পেজের ভিতরে এই যে অ্যাপসে গেলা, জিম পেজে ঢুকলা, এই যে হোম পেজ বানানো হয়েছে এটা। আচ্ছা। আচ্ছা, এগুলো হচ্ছে একটু ট্রাই করছিলাম, ল্যান্ডিংটা হয়েছে এটা। এই যে হোম পেজ, ঠিক আছে? জি। আর নামটা সুন্দর করে চেঞ্জ করে রাখতে পারো এখানে, হ্যাঁ, রিনেম করে দাও, হ্যাঁ, এটা জাস্ট হোম রেখা দাও, তাইলেই বুঝতে পারবে। ঠিক আছে, যেটা করতেছিলাম, কি জানি করতেছিলাম, ফুটার লাগবে একটা না? জি।
তো দেখো আমাদের এই যে কাস্টম ফুটারে গিয়ে আমরা একটা সিম্পল ফুটার নিই। লোগো দিব, সোশ্যাল আইকন থাকবে আর ফুটার, ব্যাস দিলাম। এই পুরোটা ব্ল্যাক কালারের উপর করি, হ্যাঁ, আর নিচে যেহেতু সাদা, ব্ল্যাকের উপরই করি। তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক বা ডার্ক অ্যাশ আর কি, যেটা ডার্ক অ্যাশও করতে পারো, ফুল ব্ল্যাকও করতে পারো, দেই ফুল ব্ল্যাকটা ব্ল্যাকই। শুধু। আচ্ছা, এখানে জেম পেজেসের লেখা আছে, হেডিংটা ফালাই দিলাম। এখানে আমি একটা এলিমেন্টস দিয়ে ওই লোগোটা দিয়ে দিই না। নাম করতেছে না, তো কি করা যায়, এরকম একটা তিনটা রো নেই, হয়ে গেল। ওকে, তিন রোর মাঝখানে খালি লোগোটা বসাবো, বাকি দুটো খালি থাকবে, ঠিক আছে না? লোগো তো আছে আমার, সরি, ব্রাউজ গ্যালারি। ছবি দুইবার আপলোড করবো না, কই লোগো কই, উমা, আচ্ছা দেই আবার। ঝাপসাটা যাক দিলাম, ঝাপসাটা আপাতত। ছোট করতে পারি আমরা, উইডথ ভালো লাগতেছে না, কারণ কি বলতো, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে, জি। তা সাদাই করে দিই। মানে ব্যাপারটা হচ্ছে, এটা যদি এআই ফাইল থাকতো আমার, আমি ওই পিক লেখাগুলো সাদা করে নিতে পারতাম, জি, কাস্টমাইজ করে। কাস্টমাইজ করে নিতাম, আর ব্যাকগ্রাউন্ডটা আমি উঠে ফেলাইতাম, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো তোমরা জানো না, রিমুভ ডট বিজি নামে একটা সাইট আছে, জি, রিমুভ ডট বিজি গেলে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবা। এই যে দেখছো, ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে রিমুভ করে দিল। জি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ঝামেলা কি, কালার কালার লেখা না। সাদা করতে হবে। হ্যাঁ, এটা তো আমার কাছে অপশন নাই, আচ্ছা এআই ফাইল নেই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা সাদাই নিই, ঠিক আছে। জি। ওকে, সমস্যা নেই, এবার ঠিক আছে, সাদা, ফুল সাদা। হুম। এবার ঠিক আছে। আচ্ছা, এবার কি আমাদের এই ফুটার মেনু, ক্লায়েন্ট আমাদের জেনারেলি বলে দেয় আসলে মেনুটার মধ্যে কি থাকবে, হ্যাঁ, এছাড়া আমরা জানি, তাই না, ফুটারে যে আমরা প্রাইভেসি পলিসি অ্যাড করছিলাম না, মনে আছে? এই তিনটা পেজ প্রাইভেসি পলিসি, আর এই তিনটা পেজ আমি একটু অ্যাড করে ফেলি না, অ্যাড করে মেনুতে দিয়ে দিই। ভালো করে খেয়াল করো, আমাদের প্রথমেই আমি জাস্ট, তো তোমরা তো জানোই কি আমরা প্রাইভেসি পলিসি পেজ বানাই, পলিসি কই গেছে, পলিসি পলিসি, এই যে পলিসিস, আমি জাস্ট একটা পেজ বানাই দেখাই আর কি, হ্যাঁ, প্রাইভেসি পলিসি। তবে আমার এখানে কন্টেন্ট গুলো আসে নাই, মানে প্রাইভেসি পলিসিটা আসছে আর রিটার্ন ফাইল মানে রিফান্ড এই ইয়াগুলো আসে নাই। এই যে ক্লিক করবা, ক্লিক করে তুমি এই যে ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করবা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ইনসার্ট টেমপ্লেটে দিলেই চলে আসবে। রিফান্ড পলিসি দিলাম, হ্যাঁ, তাহলে আমাদের পেজেস থেকে এটা আপ আপ করে দিই আমরা। একটা পেজই করলাম আর কি, ধরো মানে আমরা এই রিফান্ড পলিসি যে পেজটা আছে এটাকে একটু ভিউ করে লিঙ্কটা নিব, হ্যাঁ, লিঙ্কটা কপি করা হয়েছে। এবার আমরা যে ফুটার ডিজাইন করতেছিলাম ওখানে তো লিঙ্ক করাইতে হবে, তাই না? এটা হচ্ছে এটা রিফান্ড পলিসি। এবার দেখো এই যে লিঙ্ক, এই যে লিঙ্কটা বসাই দিবা মাস, ঠিক আছে, জি। এন্টার, শেষ হয়ে গেছে। ওকে, রিফান্ড পলিসি লিঙ্ক হয়ে গেছে। এরকম ভাবে প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, হ্যাঁ,
এর পাশাপাশি আমাদের এখানে সবসময় মনে রাখবো হোম পেজ থাকবে। হোম পেজকে কেমন লিঙ্ক করাতে হয়? হ্যাশট্যাগ লিঙ্ক করাইলেও হয়, অথবা হোমে গিয়ে লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিলাম, হ্যাঁ, শেষ। আর ব্লগ ট্লগ এগুলো আমার হোম পেজে থাকবে, এখানে আমার দরকার নেই। এখানে তো এতগুলো করার দরকার নেই, আমার করা লাগবে 4টা হইলে হইতেছে না। এখানে স্টোরটা দিয়ে দিতে পারি। সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টের ধরো ফেসবুকে প্রোফাইলের লিঙ্ক নিবা, লিঙ্ক নিয়ে লিঙ্কটা বসাইতে পারবো না? জি। ইনসার্ট লিঙ্ক মানে ফেসবুকে ক্লিক করলে কই যাবে, তাই না? জি। অবশ্যই লোগো লিঙ্ক হয়। ইমেজে ক্লিক করলাম, লিঙ্কটা এভাবে এখানে বসে দিলে কি কারেন্ট হবে? হ্যাঁ, এই যে আমি ফেসবুকে ক্লিক করলাম মনে করো, and আমি ধরো আমার ফেসবুকে প্রোফাইলের লিঙ্কটা দিতেছি, ধরো এটা পেজের লিঙ্ক হবে আর কি। এই যে দেখো ইনসার্ট লিঙ্কে ক্লিক করে এই যে সোর্স ইউর রিকোয়েস্ট, এবার দেখো এটা তো ধরলে দেখো ওই যে নিচের বাম দিকে কোনায় লিঙ্ক হইতেছে, জি ভাই। ওই যে জি ভাই। লিঙ্ক হয়ে গেছে। লোগোটা লিঙ্ক করাবো হোম পেজ দিয়ে, হ্যাশট্যাগ দিলে কিন্তু হোম পেজে যায়, এটা মনে রেখো, হ্যাঁ। নাও। আর নিচে এটাকে কপিরাইট বলা হয়। কপিরাইট আছে কত সাল চলতেছে? 2024। ক্লায়েন্টের কোম্পানির নাম হচ্ছে কি? পিক চকোলেট। আর এই পিক চকলেট সহ এই লেখাটাকে আমরা হ্যাঁ। লিঙ্ক করাই দিব। হ্যাশট্যাগ মানে কি? ওয়েবসাইটে চলে যাবে আবার। আর এই যে এটা বানাইলাম সেকশন, এই সেকশনটা সব পেজে বসাইতে হবে না, প্রত্যেকটা পেজে। তুমি এখানে দেখেছেন একটা করেছি। হ্যাঁ মানে আমি তো এখানে খালি হোম পেজে দিছি, জি। তাহলে কি হবে? তো দেখো এই সেকশনটা ক্রিয়েট থিম সেকশন, ক্রিয়েট থিম সেকশন, এটার নাম দিলাম ফুটার। সেভ। এবার নেক্সট ক্লাসে যখন আমি প্রোডাক্ট পেজ বানাবো দেখবো এই ফুটার সেকশনটা খালি আইনা ধরা দিব, শেষ। আমরা বানান লাগবে না। বুঝছো না বুঝো নাই? মানে ধরো আমি আরেকটা পেজ বানাইতেছি জিএম পেজেস দিয়ে, আমি ধরো নেক্সট ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আরেকটা পেজ বানায় দেখাবো। ধরো আমি একটা কন্ট্যাক্ট পেজ বানাইতেছি বা একটা প্রোডাক্ট পেজ বানাইতেছি, হ্যাঁ। তো ওগুলো কি এটা ল্যান্ডিং পেজ, তাই না? এটা ক্রিয়েট নিউ পেজ, কি টাইপের পেজ? এটা ল্যান্ডিং পেজ বানাই দিচ্ছি মনে করো, হ্যাঁ, স্ক্র্যাচ থেকে বানাই দিচ্ছি, হ্যাঁ। স্ক্র্যাচ থেকে বানানোর পর এটা আলাদা একটা পেজ বানাই দিচ্ছি মনে করো, ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী আমাকে ক্লায়েন্ট বলছো যে তুমি আমার এই কন্ট্যাক্ট পেজটা বানাই দাও, হ্যাঁ। কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট পেজে কিছু নাম্বার টাম্বার দেওয়া আছে, হ্যাঁ? আমি এটা ডিজাইন এখন করতেছি না, জাস্ট দেখাইতেছি। ধরো কই গেছে এই ল্যান্ডিং পেজটা, কিনু ঝামেলা করতেছে, দুইটা একসাথে আসার জন্য। আচ্ছা যাক, এটা তো পাবলিশ করে ফেলি আমরা, হ্যাঁ, এটা কাজ শেষ আমার। দেখি আগে ফুটারে আসছে কিনা। রিলোড। এই যে ফুটার আসছে, আসে না? জি ভাই। চমৎকার। লোগো সহ। হুম, সুন্দর হয়েছে। চাইলে একটা লাইন টেন টাইপের কিছু দিতে পারতাম। পেজ ব্রেক কই, এই যে লাইন, উপর দিয়ে লাইন দিলে এটা 5 পিক্সেল বা এরকম দিয়ে রাখি, হ্যাঁ। সে ভালো লাগবে তাহলে দেখতে। চাইলে এগুলো একটু কালার টালার করে দিতে পারো। লাইন চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, তা এই পুরাটা আমরা যদি ফিউচারে আমরা ধরো reload দিই একটু। ধরো আমার এরকম একটা কন্ট্যাক্ট পেজ আছে সেকশন, কন্ট্যাক্ট একটা ফর্ম টর্ম সহ ধরো এটা রাখলাম। এখন নিচে ফুটার লাগবে না? এই দেখো
তখন তুমি কি করবা? চুজ টেমপ্লেট। ভালো করে দেখো। এবার সেভড লাইব্রেরি, লাইব্রেরিতে সেভ করছিলাম জি না জি ফুটারটা। এবার সেভ লাইব্রেরি, এই যে ফুটার পাইছো, এড জি টু পেজ, এই যে চলে আসছে ফুটার। ওকে, তার প্রত্যেক পেজে ফুটারটা একটু অ্যাড করে রাখবা, পারবো না? জি অনেক ক্লায়েন্ট বলতে পারে ভাই এই টেস্টিমোনিয়াল যেটা আছে এটাও তুমি প্রত্যেক পেজে অ্যাড করে রাখবা, ক্লায়েন্টের রিভিউটা। মানে এটা সেভ সেভ করে রেখে দিবা, রাইখা যেখানে যেখানে চা বসে দিবা। ওকে, তাহলে আমরা মোটামুটি ফুটারও দেখে ফেলাইছি, হেডারের কাজ আছে কিছু, পরে দেখাইতেছি। আচ্ছা, আমাদের হোম পেজের কাজটা শেষ, তাই না? তাইলে বুঝছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। এখন তোমরা যদি চাও আমি আরেকটা পেজ দেখাইতে পারি, দেখাই দিব কন্টাক্ট পেজটা। এই যে কন্টাক্ট পেজটা দেখাই, ছোট আছে, ব্লগটা কালকে দেখাবো। হ্যাঁ, এই যে কন্টাক্ট নামে একটা পেজ আছে, ক্লায়েন্ট বলছে ভাই কন্টাক্ট পেজে আমার এই থাকবে ইনফরমেশন, একটা কোয়েশ্চেন থাকবে এরকম। ওকে, তো আমরা এই যে কন্টাক্ট পেজটা একটা ল্যান্ডিং পেজ আকারে বানাইতেছিলাম, তাই না? কন্টাক্ট পেজ সবসময় ল্যান্ডিং পেজ আকারে থাকবে। ওকে, তো কন্টাক্ট পেজে এগুলা ছাড়াও আমরা দেখি আরো কোনো টেমপ্লেট টেমপ্লেট আছে কিনা কন্টাক্টের ভিতরে। একটু লেখা টেখা, এই যে অ্যাড্রেস ট্যাড্রেস আছে, এই যে পাইছি পাইছি এটা, তাই না? এইটা পারফেক্ট। তাইলে এই নিচের যেটা আছে এটা ফালাই দিই। তো আমাদের এইটা ঠিক আছে, কন্টাক্ট আস কি লেখা থাকবে, কন্টাক্ট, শুধু কন্টাক্ট বা কন্টাক্ট আস থাক, সমস্যা নেই। এটা ফালাই দিলাম। এবার দেখো এখানে কন্টাক্ট ইনফরমেশন কি বলছে, ফিল আপ দ্য ফর্ম এরকম কিছু। এটা পরে ফোন নাম্বার পাইছি, কপি, ফোন নাম্বার দিয়ে দিব, কন্ট্রোল শিফট ভি। তারপরে এই হলো আমাদের অ্যাড্রেস, কপি, অস্ট্রেলিয়ান একটা কোম্পানি এটা, হ্যাঁ, পেস্ট। তারপরে কি ইমেইল, এই হলো তার ইমেইল, একদম পুরো পারফেক্ট মিলে গেছে, পেস্ট। এটা আমরা একটা ফর্ম হেডিং দিতেই থাক, রোবটও আছে তো একটু বোল্ড করে দিই। এটা হচ্ছে রোবটো প্যারাগ্রাফ 1, পারফেক্ট। এগুলো রোবটো 16, 16, ঠিক আছে। চাইলে এগুলো 20 করে দিতে পারো, থাক 16 থাক, সুন্দর লাগতেছে, খারাপ না। এখন আমাদের একটা গেট এ কোয়েশ্চেন আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই। এই পুরো লেখাটা আমাদের কোনো একটা জায়গায় বসাইতে হবে, কোন জায়গায় বসানো যায় দেখি তো। এটা এমনি থাক, এটা নিচ দিয়ে বসাই দিই না, এটা নিচ দিয়ে একটা এলিমেন্ট দিয়ে দিই, পি ট্যাগ। এই যে এটাকে সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসি, দেখা গেল পেস্ট করে দিলাম, শেষ। একটু হালকা প্যাডিং দিয়ে দিই, উপরে প্যাডিং লাগবে বেশি না, 20, নিচে 20-এর মতো আসি। চলো, এই বামে একটু বেশি বেশি লাগতেছে না, বামে একটু কমাই দিই। হ্যাঁ, বামে ডানে 50-50, বামে ডানে 50-50, উপরে নিচে 20-20, শেষ। এবার ওই যে নাম, ইমেল এবং ক্লায়েন্টের যদি কোনো মেসেজ থাকে কাস্টমারের, সেই মেসেজটা দিবে, শেষ। এই সেকশনে অ্যাডভান্সে দেখতেছি নিচে উপরে 80-80 প্যাডিং আছে না, থাক, খারাপ লাগতেছে না, থাক। এরপর ফুটার তো আছেই। তো এই পেজটার নাম কি? কন্টাক্ট, তাই না? কোনটা? হ্যাঁ, এটা ফুটারটা অফ করে দিতে হবে না? সেটিংসে গেছি, শপিফাই ফুটার আমি ইউজ করবো না, অ্যাপ্লাই, ক্লোজ, পাবলিশ। এটা কি কন্টাক্ট নাম একটা পেজ, তাই না? জি হুম, সেটিংসে গেলে তুমি নামও চেঞ্জ করতে পারবে, এটার নাম দেওয়া আছে ল্যান্ডিং, তাই না? কন্টাক্ট নামে অ্যাপ্লাই করে দিলাম। এসিও ডেসক্রিপশন ডেসক্রিপশন আমি পরে দেখাবো যখন এসিও দেখাবো। এবার পাবলিশ করে দিলাম। হুম, এখন তোমরা মনে রাখবা সবসময় আমরা এরকম কোনো একটা পেজ যদি বানাই ল্যান্ডিং আকারে, সেটা আমরা যদি শপিফাইয়ে ব্যাক করি, তখন দেখবা পেজ অনলাইন স্টোরের ভিতরে, পেজেস এর ভিতরে ওই পেজটা চলে আসছে অটো। মজার না? জি এই যে কন্টাক্ট পেজ, আর এটা বাই ডিফল্ট শপিফাই দেওয়া থাকে, এটা ফালাই দিই, হ্যাঁ। ডিলিট কই, অ্যাকশন, ডিলিট, হ্যাঁ। হুম, কুপন কোডটা লাগবে না, ঠিক আছে আমি দিচ্ছি কুপন কোডটা। হুম, ওকে ওকে।
কন্ট্যাক্ট পেজ ডান, তাই না? আর ওদিকে আমি কিন্তু ওই যে প্রাইভেসি পলিসি 3টা পেজ কিন্তু বুঝছো তোমরা, তাই না? জি একটা বানাইছি আমি, এরকম আরো 2টা বানাবা। তাহলে প্রাইভেসি পলিসি পেজ বানাবা, মানে ফুটারের জন্য। ফুটারের জন্য এই এই 3টা জিনিস করে ফেলাবা, নাম্বার 1। নাম্বার 2, কন্ট্যাক্ট পেজ বানাই ফেলাবা আর হোম পেজ বানাবা। নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্ট আর ব্লগ পেজ দেখবো। ক্লিয়ার? জি এই হলো তোমাদের ডকুমেন্টেশন কপি। তো আমাদের ফুল সাইট রেডি, একটু দেখে আসি কেমন হলো ভিউ। হেডার একটু কন্ট্যাক্ট পেজ অ্যাড করে দিই না? জি তাহলে আমাদের নেভিগেশন, মেইন মেনু, লিঙ্ক, পেজ, কন্ট্যাক্ট, সেভ। দেরি করে চলে আসবে। এই চলে আসছে কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্টে গেলে এই হলো আমাদের কন্ট্যাক্ট পেজ। ভালোই হয়েছে না? জি হোম পেজ তো আছেই। দেখছো, কোনো থিমের টাচ ছাড়া আমি কিন্তু ফুল বানাই দিচ্ছি সাইট। থিমে কিন্তু আমি ধরিই নি। সো অনেক ক্লায়েন্ট এরকম থিম আর কিনে না, থিমের দাম $350। কিনে কিনা দরকার, যেটা $26 দিয়ে মাসে চালায়। বা আমি যদি একটা করে পেজ বানাই, নেক্সট আর একটা ক্লাস পরে দেখবো যে পেজ ফ্লাই দিয়ে আমি ফ্রিতে বানাইতে পারতেছি। এই জন্য থিম এখন কমে গেছে, থিমের ব্যবসা। এগুলো আচ্ছা, কিন্তু ক্লায়েন্টরা বুঝে যে কোনটা দিয়ে করলে কি বা এটা ক্লায়েন্টরা ম্যাক্সিমাম বুঝে না, 80% ক্লায়েন্ট বুঝে না। তোমারই বলতে হবে ভাই, আমি তোমার থিম কিনানোর বা টাকা বাঁচা দিতেছি। তাহলে এবার চালাকি করলে যে আমি তোমার 350 টাকা দিয়ে এটা দাও পরে সে এটা দিয়ে দিয়ে দিল। অনেকে করে এটা। সেটা কারো দেখুন শপিফাই, ধরো থিম টিম না দিয়ে ওই থিমের টাকা নিয়ে নেয় অনেক। থিম পেজেস বিল্ডার, কি কি দেখলাম আমরা? হোম প্লাস কোনটা কন্টাক্ট প্লাস ফুটার। ফুটার এটা, বেশিরভাগ একটা স্টোর দিয়ে একদম মানে সবসময় কাজ করা যায় না। একটা স্টোর ওই যে থেকে পেজ বিল্ডার যখন আমি আবার আরেকটা দিব না, এই দুটো মিলে মারামারি করবে, দুটো পেজ বিল্ডার। এখানে এর আলাদা মানে আলাদা আলাদা করা ভালো। হ্যাঁ, টেক কন্টেন্ট ফ্রম দিস। এখন তোমরা আমার কন্টেন্ট বানায় কি করবা? হোম পেজের লিংক, সাবমিট দা হোম পেজ আর কন্ট্যাক্ট। আচ্ছা, হোম পেজ প্লাস কন্ট্যাক্ট পেজের লিংক দিয়ে তাইলে হবে। ওটা এটা তো আমরা দেখবো এটার ভিতরেই। কন্ট্যাক্ট পেজ লিংক উইথ পাসওয়ার্ড। ওকে, জি সহজ না কঠিন বলো? তো কার কোনো কোশ্চেন আছে অনলাইনে যারা আছো? লক দিয়ে দিছি। আমি যে